আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বাইরে বাজার করার সময় আমাদেরকে সবার প্রথমে খেয়াল রাখতে হয় যে আমরা যে মাছ মাংসগুলো কিনছি এগুলো হালাল অথবা হারাম কিনা। তার জন্য বেশ কিছু স্পেসিফিক দোকান মেনটেন করা হয়। আজকে আমরা প্রথমে গিয়েছিলাম দেশি ব্রাদার্সে এবং সেখানে আমরা দেশীয় কিছু সবজি কেনার উদ্দেশ্যে যাই। যেমন বেগুনটা এখানকার লোকাল শপে খুব একটা পাওয়া যায় না, আমাদের দেশীয় বেগুনগুলা। এছাড়া মিষ্টি কুমড়ার মতো সবজিগুলো যেগুলো র আকারে সেল করছে, পাশাপাশি বাংলাদেশের প্রাণের সরিষার তেল, এই যাবতীয় জিনিসগুলো কেনার উদ্দেশ্যে আজকে আমরা চলে গিয়েছিলাম দেশি ব্রাদার্সে। আমরা এখান থেকে লাউ কিনি, বাংলাদেশ থেকে আসার পর লাউ আমাদের খাওয়া হয়নি, সো এগুলো এখানে যথেষ্ট রিজনেবল প্রাইসে বলা যায়, তবে অবশ্যই বাংলাদেশের তুলনায় রিজনেবল না। এরপর আমরা এখান থেকে মরিচ নিই। এই মরিচগুলো ওদের নর্মাল শপে পাওয়া যায় না, এখানে অনেক রকমের আলু দেখা যাবে এবং এই ভ্যারাইটিসগুলো কিন্তু আসলে আমরা এশিয়ান সাইডে দেখা যায় আমরা এই আলুগুলা কম বেশি খেয়ে থাকি। আমাদের আজকে আসার মূল উদ্দেশ্য ছিল চা পাতা কেনা, সো আমরা ইন্ডিয়ান এই ব্র্যান্ডটা পাই, রেড লেবেল, এখান থেকে চা নেই। সবচেয়ে মজার হচ্ছে এই নীল লেইস চিপস, এটা আমার লাস্ট 3-4 বছর থেকে খাওয়া হয় না, বাংলাদেশে এর আমদানি একেবারেই নেই। এখানে চালের সেকশনে এসে দেখলাম অনেক রকমের চাল, আমরা বাংলাদেশে যেই চালগুলো খাই তার থেকেও অনেক বেশি ভ্যারাইটি। মেনলি ইন্ডিয়ান সাইডের খাবার দাবারকে নোটিস করে যেহেতু এখানে করা হয়েছে, সো এখানে অনেক ভ্যারাইটি আছে। এরপর পেলাম সুপারি, পান এখানে ছিল না, তবে পান সুপারি যারা খায় তাদের জন্য এই জায়গাটা একটা জেম। এরপর আমরা চলে যাই আরেকটা ডেস্টিনেশনে। তার আগে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিই চামলি নামের একটা বিরিয়ানি রেস্টুরেন্ট থেকে। এখানে আমরা এসে বাংলা লেখা দেখে অনেক খুশি লাগছিল, মাই নেম ইজ কাচ্চি খোর, হ্যালো চামেলি। সো মজার মজার আসলে নাম দিয়ে খুব সুন্দর করে ওরা ওয়াল সাজায় রাখছিল। আমরা অর্ডার করি বিফ তেহারি সরিষার তেলের এবং খুবই মজা ছিল, আমরা দুজন সবাই মিলে এটা ভাগ করে খাই। অ্যান্ড এরপরে আমরা চলে যাই ইন্দোপাকে। ইন্দোপাক থেকে আমরা মেনলি মাংস কিনবো, এখানে হালাল মাংস পাওয়া যায়। ইন্দোপাকের মতো সবগুলোতে আসলে আমরা বাঙালি এবং ইন্ডিয়ানসদের অনেক মানুষজন দেখি যারা শপিং করছে, বাংলা বা হিন্দুতে কথা বলছে। আমাদের মেইন উদ্দেশ্য ছিল মাংস কেনার, সো আমরা কিছু মুরগির ব্রেস্ট পিস এবং মাছ কিনে নিয়ে বাসায় যাই। তারপরে আমরা চলে যাই আরেকটা জায়গাতে, বাবুর্চিতে। বাবুর্চি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট এবং এখানে আমরা চা খাওয়ার উদ্দেশ্যে যাই। একটা চা না হলে আসলে রাতটা কমপ্লিট হয় না, সারাদিন বাজার সদাই করে। ডালাসে দিনের বেলা সামারে যথেষ্ট গরম থাকে, সো আমরা চেষ্টা করি একটু রাতে ঘোরাঘুরি করার। অ্যান্ড বাসায় এসে আমরা রান্না করে ফেলি মজার মজার চিকেন। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমরা আমাদের ফেভারিট শো দেখতে দেখতে আমাদের রাতটা শেষ করি। আল্লাহ হাফেজ সবাইকে।